আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে তেলাওয়াত করতেছে, করার পর সালাম ফেরা বলে, আম্মা বিস্কুট কোথায়? আম্মা বলে, দেখো তোমার জাই নামাজের নিচে বিস্কুট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এমন সময় মা যখন সন্তানকে নামাজে ট্রেনিং দেয়, মা যখন কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেয়, ওই সন্তান যখন নামাজের ট্রেনিং দেয়, এমন ভাবে নামাজ পড়তে পড়তে ঘটনা করবে কিতাবের মধ্যে লেখা হয়, হঠাৎ করে শেখ ফরিদের আম্মা কোথাও সফরে গিয়েছে, কোথাও চলে গেছে, শেখ ফরিদের আম্মার কোনো খবর নাই। কিন্তু ওই যাই নামাজের নিচে কিন্তু বিস্কুট দিতে পারে না, চকলেট দিতে পারে না। শেখ ফরিদের আম্মা ওই সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ এখন যদি আমার সন্তান ওই জাইনামাজের মধ্যে, জাইনামাজের বিছানার নিচে যখন চকলেট পাবে না, বিস্কুট পাবে না, আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস চলে যাবে। আল্লাহ, সেজদার মধ্যে পড়ে আপনার কাছে আমি কান্না করি, আমার সন্তানের বিস্কুট মজার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি? কুরআনের মধ্যে আল্লাহ বলেন, إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما أمره إذا أراد, আল্লাহ মানে এরাদা, আমার নিয়ত করলে হয়ে যায়, কোন বললে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন সময় তাফসীরে কিতাবের মধ্যে লেখে, যখন মজার যখন চকলেট আর বিস্কুট আমার আল্লাহ দিয়েছে, তখন মা বলে, সন্তান বিস্কুট আর চকলেট পেয়েছো? সন্তান বলে, আম্মা এতদিন কিন্তু চকলেট একটা দুইটা পাইতাম, কিন্তু আজকে নামাজ পড়ার কারণে এমন চকলেট আর বিস্কুট এত কিছু আমি জীবনে আম্মা দেখি নাই। ওই চকলেট আর বিস্কুটের গুডাউন তৈরি হয়ে গেছে। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام দুরূদ পড়া দরকার আছে না নাই? যত দুরূদ পড়বেন, আপনার নাম, আমার নাম, আপনার বাবার নাম সহকারে রাসূলের রওজা বাগে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিছু কিছু মানুষ দেখা যায় দুরূদ শরীফ পড়ার সময় জবানটা একবারে বন্ধ করে রাখে, তালা মারা রাখে। ঠিক কিনা আছে না নাই? দুরূদ শরীফ ছাড়া যেই কোনো আমল করেন, এই আমলের শুরুতে হোক বা পরে হোক, তার দুরূদ শরীফ লাগবে। ঠিক কিনা জোরে বলে।
তাহলে গলার আওয়াজটা সাইরা এখনো যারা বসে আছে দিহি হুজুরের কণ্ঠটা বালানি ঠিক না বেটি এখন তো কণ্ঠটা গল দিহি হুজুর ঠান টুন দে কণ্ঠটা ভালো হলে বমু আর নাইতে গিয়া বাসায় গিয়া লেপগত চিত্তে ঘুমাইতাম ঠিক না বেটি বিষয়টা না কণ্ঠ আলহামদুলিল্লাহ তরিকে আছে কোরআন হাদিসের কথা নিঃস্বার্থ ভাবে শুনতে হবে ঠিক না বেটি এই জন্য গলার আওয়াজটা সেটা সকলে দূরত পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওরে ও মদিনার পাখি ডালে বসে করো গান গান তো গাউনা রে তুমি গাইছো নবীর শান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নিহি দু জাহাঁ মে মিসাল মুহাম্মদ কমাল খুদা হে জমাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা এই কালেমা মানবে যারা বাজান কাজে লাগবে মরণ বালা ঠিক কিনা এই কালেমা মানবে যারা মাগো কাজে লাগবে মরণ বালা এই কালেমার রৌশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা হো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবলে আলহামদুলিল্লাহ দক্ষিণ মাদলা পদুয়ার পার জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ উদ্যান মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ আকর্ষণ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সহসভাপতি জনাব আলী আশরাফ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সহসভাপতি জনাব রঞ্জু মিয়া সাহেব সহসভাপতি জনাব আমিনুল ইসলাম সাহেব মঞ্চে আছেন হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা ফিতরতুল্য মুরব্বী বড় যুবক ভাইয়েরা পর্দানিশী অন্তরাল আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করে এত একটি সুন্দর বেহেশতের বাগানে কোরআনের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছেন আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা শুকরিয়া যখন আদায় করবেন, আমার আল্লাহ খুশি হয়। আল্লাহর হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস আপনাদের শোনাইতে হবে যে আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে কিতাবি তালিম দেয়, এমন সময় একজন ভিক্ষুক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি 3 দিন যাবত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনার কাছে খাবার থাকলে আমার হাতে খাবার উঠায়া দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা কিতাবের তালিম বন্ধ করো। কিতাবের তালিম বন্ধ করে ওই একজন ভিক্ষুক আছে, দেখো আমার ব্যাগের মধ্যে খেজুর আছে, বেশি দিবা না, এক টুকরা খেজুর দিবা। এক টুকরা খেজুর ওই ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিবা। সুবহানাল্লাহ বলেন। এক টুকরা খেজুর হাতে পেয়ে ওই ভিক্ষুক হাতে নেওয়ার পর মনে উনার শান্তি নাই, কারণ উনি এক টুকরা খেজুর দেওয়ার কারণে উনি কিন্তু অসন্তুষ্ট। উনার মনে ছিল নবীজি কাছে আসছি, নবীজি আমাকে বেশি করে খেজুর দিবে, আমাকে এক টুকরা খেজুর দিয়েছে। ওই ভিক্ষুকে কিন্তু মনে শান্তি নাই, চেহারা মলিন করে এক টুকরা খেজুর ঢিল মেরে অন্যদিকে ফালাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। সাথে ছিল হযরত উমর। গরম না ঠান্ডা? উমরে এমন অবস্থা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেয়াদবি করেছে, এক টুকরা খেজুর ওনার হাতে আমরা দিলাম, কিন্তু উনি খেজুর পেয়ে সন্তুষ্ট না, খেজুর পেয়ে অপরদিকে ডিল মেরে দিছে। তখন উমর বলে, মেজাজ গরম হয়ে গেছে, পারমিশন দেন, ভিক্ষুকের ভরির থেকে মাথাটা আমি আলাদা করে দিব। আপনার আমার পয়গম্বর বলে, উমর এত গরম হইবা না, গরম হলে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া যায় না। সুবহানাল্লাহ। সাবধান উমর, গরম হইবা না, আমি তো গরমের নবী নই, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি সারা জাহানের নবী, গরম হইলে চলবে না, আমি তো রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা রুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা রুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা সারা জাহানের রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার। আবার ওই ভিক্ষুক নবীজির দরবার থেকে যাওয়ার পর আরেকজন ভিক্ষুক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি 5 দিন অনাহার, আমার পেটে খাবার বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। 5 দিন অনাহার, আমার ঘরে খাবার নাই, কিছু নাই। হুজুর, আপনার কাছে কিছু থাকলে আমাকে দেন। আবারও নবীজি বলে, সাহাবীরা বেশি দিবা না, একটা খেজুর আগের মতো ওই ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিবা। সুবহানাল্লাহ। নবী এত মন বড় ওলা নবী, ওই নবীর উদ্দেশ্য হলো ওই ব্যক্তি কি আল্লাহ শুকুর গুজার বান্দা নাকি আল্লাহর না শুকুর গুজার বান্দা, ঠিক না বেঠিক? আবার আগের মতো এক টুকরা, একটা খেজুর যখন ওই ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিয়েছে, এই ভিক্ষুক হাতে পাওয়ার পর বলে, খেজুর তোমার কত কপাল ভালো, সাহাবীদের হাতের খেজুর।
রাহমাতাল লিল আলামিন হাতের খেজুর, বরকতের খেজুর, তোমার কত কপাল ভালো। এমন ভাবে খেজুর যখন ওই সাহাবীরা যখন ওই ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিয়েছে, এমন ভাবে দোয়া করতেছে, আল্লাহ আপনার বন্ধু আমাকে একটা খেজুর দিয়েছে, আল্লাহ আপনার বন্ধুকে আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করো, সুবহানাল্লাহ। নবীজি বলে, সাহাবীরা দেখো, প্রথম যে ভিক্ষুক আর ছিল আমার দরবারে, এই ভিক্ষুক কিন্তু না শুকুর গুজার বান্দা, আর ওই ভিক্ষুক হলো আল্লাহ শুকুর গুজার বান্দা। ওই দেখো ওই ভিক্ষুক খুশি হয়ে আমার জন্য আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক যখন নবীজির দরবার থেকে যখন চলে যায়, এমন সময় আপনার আমার পয়গম্বর বলে, সাহাবীরা রে কোথায় আসো, ভিক্ষুকরে আবার দাওয়াত দিয়ে নিয়ে আসো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে দিয়ে আপনি ওই ভিক্ষুকের হাতের মধ্যে আপনি এক টুকরা খেজুর তুলে দিয়েছেন, আবার কি বলে জানো না, শুকরিয়া আদায় করার কারণে এই ভিক্ষুকের উপর আমার আল্লাহ খুশি, স্বয়ং আমি নবীজি ও ভিক্ষুকের উপর খুশি হয়ে গেলাম। ওই তারপরে সাহাবীরা বলে, ভিক্ষুক কোথায় গেছো, চলে আসো। আবার তোমাকে নবীজি তলব করছে, সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুকের মনটা কি আগে থেকে শুরু হবে না বড় হইব? এখন বড় হয়ে গেছে না, নবীজি আবার মনে আরো বেশি দেবো, ঠিক না বেটি? তখন নবীজি দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আমাকে তলব করেছেন, বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? নবীজি বলেন, না তুমি আমার খেদমত করা লাগবে না, আমি তোমাকে আজ তোমার খেদমত করার জন্য। কেমন মায়ার নবী। তারপরে বলে, সাহাবীরা বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে দেখবা, আবার আয়েশাকে গিয়ে বলবা, আয়েশা এই বাসার মধ্যে বেগের মধ্যে 10 দিরহাম আছে, 10 দিরহাম যেন আয়েশা যেন ও তোমাদের কাছে দিয়ে দে, আর তোমরা ভিক্ষুকের কাছে দিয়ে দিবা। যখন আয়েশা যখন বাসার মধ্যে যাওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 দিরহাম যখন সাহাবীদের হাতের মধ্যে তুলে দিয়েছে, আর সাহাবীরা আনার পর যখন ওই ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিয়েছে, ভিক্ষুক আগে থেকে দোয়া কি বেশি করব না কম করব? এই ভিক্ষুক চোখের পানিগুলি ফালায়া বলে, আল্লাহ আপনার বন্ধু আমাকে 10 দিরহাম দিছে, আল্লাহ কি দোয়া করব? আপনার বন্ধুকে দীর্ঘ নেক হায়াত দারাজ করো, সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে 2 খানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি খেদমতের উদ্দেশ্যে। আল্লাহ যেন আমাকে আগে বলার নিয়তে আপনাদেরকে আমলে নিয়তে শ্রবণ করার তৌফিক দান সকল বলুন আমিন। আমরা যারা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদের বলেন, ইয়া আইয়ুহান নাস, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোরআন থেকে কিছু কথা বলতে মজা লাগবে, কিচ্ছা কাহিনী আমি কম বলি, সরাসরি কোরআন থেকে আলোচনা, কারণ তাসির হয় ফায়দাও, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। কি বলে? মানুষ সম্প্রদায়। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। এই মাহফিলটা কিন্তু মসজিদের উপলক্ষে মাহফিল, ঠিক না বেঠিক?
মসজিদের উপলক্ষে মাহফিল হলে মসজিদের আলোচনা করতে হবে, যখন মাদ্রাসায় যখন মাহফিল হবে মাদ্রাসায় আলোচনা করতে হবে, কবরবাসীর উপলক্ষে মাহফিল হলে মুর্দাগারের উদ্দেশ্যে আলোচনা করতে হবে। ঠিক না ঠিক? আলোচনা ঠিক রাখতে হবে। আজকে আমি আলোচনা নিছি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কার ইবাদত? ওই জায়গার মধ্যে আল্লাহ বলেন একমাত্র রবের ইবাদত করো। কেন করবা? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি তোমাদেরকে বানাইছে, সৃষ্টি করছে কে? আওয়াজ দিয়ে বলুন, আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। আপনি আমাকে বানাইছে কিসের জন্য? উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। উবুদু রাব্বাকুম, এই জন্য ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। কেন তোমরা ইবাদত করবা? এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলে আমি জমিন বানাইছি, আসমান বানাইছি একমাত্র তোমাদের জন্য। জমিন বানাইছে, আসমান বানাইলো কে? জোরে বলেন, জমিন আসমান কে বানাইছে? জমিন আসমান বানানোর পর তখন বান্দা যখন আল্লাহ তাআলা জমিন বানানোর পর জমিনটা কিতাবের মধ্যে লেখে এমন ভাবে তরতর করে কাঁপন শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে ওই জমিন বানানোর পর যখন লড়াচড়া করে আল্লাহ বলে আমার বান্দারা চলতে কষ্ট হবে, তারা ঘুমাইতে কষ্ট হবে, তারা চলাফেরা করতে কষ্ট হবে, বাড়ি ঘর বানাইতে কষ্ট হবে। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরাক বসাইতে হবে। কার কথা? والجبال أوتادا وخلقناكم أزواجا والجبال أوتادا। আল্লাহ তাআলা বলে والجبال أوتادا, জিবাল মানে পাহাড়, আওতাদ মানে ফেরেক। আল্লাহ তাআলা বলে আমি ফেরেক পাহাড় বানায়া জমিনের জন্য আমি আল্লাহ তাআলা ফেরেক বসাইয়া দিলাম। কেন দিলাম? বান্দা যখন দুনিয়ার জমিনে চলতে তার কষ্ট হবে, উঠা বড়া কষ্টে কষ্ট হবে। জমিন যদি লড়াচড়া করতো চলতে পারতেন না? কষ্ট হতো, কষ্ট হতো। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি মানুষের জন্য সব কিছু আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। তারপরে অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। কি করি? জোরে বলেন, জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করার পর এক একটা বৃষ্টির ফুলার মধ্যে এক একটা ফলের ঘেরান, এক একটা ফুলের মধ্যে এক একটা ফলের ঘেরান, এক একটা ফুলের ঘেরান। আমি জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে তোমাদের জন্য আমি রিজিক উৎপাদন করি। আল্লাহু আকবার। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। الله أكبر। আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য জমিনের মধ্যে আমি রিজিকের ব্যবস্থা করি। রিজিকের ব্যবস্থা কে করে? জোরে বলতে হবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। চুরি করন যাব, ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া যাব,
তো কম দিয়ে দেই, দেহে কেডা? আল্লাহ দেহে। তাহলে রিজিকের জন্য চুরি বাটফারি করা যাবে না, রিজিকের ফায়সালা রব্বুল আলামিন করবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তো বলছে আসমান থেকে আমি আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করি, তোমরা কেন দুকামি করো, তোমরা বাটফারি করো, আমি আল্লাহ তো তোমাদের রিজিকের ফায়সালা করি, ঠিক না বেঠিক? وفي السماء رزقكم وما توعدون وفي السماء رزقكم وما توعدون আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকে ফায়সালা করি। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, কার কাছে চাইবা? বাবার কাছে চাইলে বনি, বাবা সন্তান দাও, বাবা এমক দাও, তেন দাও, চাইতে হবে কার কাছে? আল্লাহ তো বলছে চাইবা তোমরা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, মসজিদের মাহফিল, মসজিদে আলোচনা করতে হবে। এই মসজিদের মধ্যে যখন আজান দেওয়া হয়, ঠিক না বেঠিক? মুয়াজ্জিন সাহেব আজান দেনি, এমন সময় আজান দেওয়ার পর মানুষ অনেকে বিভিন্ন জায়গায় বসে থাকে, দোকান পাড়ে বসে থাকে, ঘরের মধ্যে বসে থাকে, ঠিক না বেঠিক? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ এর সময় যখন মসজিদ থেকে যখন মাইকের মধ্যে আজান দেওয়া হয়, আমরা বসে বসে ফজরের নামাজের সময় ঘুমায় থাকি, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নামাজ পড়া কষ্ট, তবে কাদের জন্য কষ্ট না? যারা আল্লাহকে বই করে, ঠিক না বেঠিক? আল্লাহকে যদি আপনি বই করেন, নামাজ ছাড়তে পারবেন? জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে যারা সালাত কায়েম করে, সবরের মাধ্যমে যারা সালাত কায়েম করে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ বলে কঠিন, তবে কাদের জন্য কঠিন না? ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তাদের জন্য নামাজ কঠিন নয়, ঠিক না বেঠিক? যদি বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তাহলে তো নামাজ ছাড়া যাবে। সর্বপ্রথম যে ইবাদত, এটা হলো নামাজ। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মসজিদগুলোকে, যারা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, মসজিদের মহব্বত অন্তরে ফিট করেছেন, যতই সময় নামাজ আদায় করেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা যতই সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বসার সুযোগ করে দিবে। 1 নাম্বার হলো যারা ফজরের নামাজ পড়ছে, তার মনটা পাগল ফারা, কাজকর্ম করছে তার মনটা পাগল ফারা, ব্যবসা বাণিজ্য করছে তার মনটা পাগল ফারা, কোন সময় মুয়াজ্জিন সাহেব যোহরের জন্য, সালাতের জন্য আজান দিবে, কতক্ষণে গিয়া মসজিদে গিয়া আমি সালাত আদায় করব। যেই ব্যক্তি যোহরের নামাজ পড়েছে, যোহর নামাজের পড়ার পর যিনি আসরের জন্য প্রস্তুত হয়ে গেছে, আসরের নামাজ পড়ব, আসরের নামাজ মুয়াজ্জিন কোন সময় মসজিদ থেকে আজান দেওয়া হবে, আমি আসরের নামাজটুকু আদায় করব। আসরের নামাজ যে আদায় করবে, আসরের নামাজের পর যিনি বলবে মাগরিবের নামাজ কোন সময় হবে, মাগরিবের জন্য যারা পাগল পারা হয়ে যাবে, মাগরিব থেকে এশার পর্যন্ত যারা মাগরিব পড়ে এশার নামাজ কোন সময় হবে, মুয়াজ্জিন সাহেব কোন সময় মাইকিন থেকে হেলান দিবে, এত লোক যখন তারা
অন্তরের মধ্যে মহব্বত নিয়ে তারা বসে থাকবে, মসজিদে যাবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেছে তাকে আরশে আজিমে আমি বসার সুযোগ করে দিব। কিয়ামতের ময়দানে সকল মসজিদকে বলবে, এই মসজিদ সহ আমার গড় মসজিদ। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিবে, পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান টুকরো টুকরো জমিনে পড়বে, জমিনে পাহাড় পড়বে, সব কিছু তোলার নেই, সব কিছু আকাশের দিকে উড়ে যাবে, কিন্তু আল্লাহর গড় মসজিদ ঠিকই থাকবে, মসজিদ আল্লাহর দরবারে চলে। কিয়ামতের মধ্যে তখন বলবে আল্লাহর ঘর মসজিদ সমূহ, তোমার ভিতরে যারা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, যারা তোমাকে মহব্বত করেছে, যারা তোমাকে দান সত্তা করেছে, এই সমস্ত লোকগুলা দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মসজিদগুলোকে 2 হাত দিবে, বিশাল বড় হাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মসজিদকে আল্লাহ তাআলা 2টি চক্ষু দান করবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদগুলো আল্লাহ তাআলা পাও দান করবে। তখন বলবে তোমাকে আমি আল্লাহ পাও দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, তোমার মধ্যে এই মসজিদের মধ্যে যারা মহব্বত করেছেন, সালাত আদায় করেছে, যারা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকে তোমার ভিতরে ঢোকাও, তুমি সরাসরি জান্নাতে চলে যাও। তখন এই মসজিদ কিয়ামত দিন ঘুরতে 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 দেখবে যারা মসজিদে নামাজ পড়েছে, আদায় করেছে, দেখার পর সকল কিছু নিয়ে আল্লাহ দরবার যখন হাজির হয়ে যাবে, ঠিক তেমনি সে বলবে আল্লাহ বলবে তুমি যাদেরকে আনছো এরার নামে এক একটার জন্য 100 মামলা আছে। সুবহানাল্লাহ। তখন মসজিদুল আল্লাহ মামলা তাহক না তাহক, তারা যে আপনার ঘরে সেজদা করেছে, সেজদা কি বাদ দেওয়া যাবে? আল্লাহ বলে কখনো না। তোমার ঘরে আল্লাহর ঘরে যে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত কি বাদ দিতে পারবেন? আল্লাহ বলে না, আমার কোরআন সত্য, আমি কোরআন বাদ দিতে পারবো না। তাহলে আপনার ঘরে যে সেজদা দিয়েছে, সেজদা কি বাদ দিতে পারবেন? আল্লাহ বলবে না, সেজদা বাদ দিতে পারবো না। তাহলে তাদের মামলা তাহক না তাহক, মসজিদের মধ্যে সেজদা দেওয়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে এই তাদেরকে মাপ দিতে হবে। আল্লাহ তাআলা বল ঠিক আছে, তোমার আবদার আমি আল্লাহ মঞ্জুর করলাম, তাদেরকে নিয়ে সুজাও তুমি জান্নাতে চলে। এখন কি মসজিদে নামাজ পড়া না বাদ দেওয়া? হাই হাই রে, মসজিদের অবস্থা দেখলে। এই গাইবান্ধে একজন বক্তা 2 দিন আগে উনি স্টেজে বসে এমন ভাবে আমার মতো বয়ান করতে হবে, হঠাৎ করে 5 মিনিট পরে বলতেছে আমার কারণ সমস্যা, মাইক্রোফোন এখানে, আমার কারণ কিভাবে ধরবে বলেন তো? ধরতে পারবে? ধরার সুযোগ নাই। মাইক্রোফোনটা এখানে বলে আমার কারেন্ট চলে আসছে। তখন বলে যারা মাইক ম্যানার সকলেই কারেন্টগুলি অফ করে দিয়েছে, তারপরে কিন্তু না ওনার যে অবস্থাটা বলতেছি মরণ কত কাছে, কিন্তু বলে আমার কারেন্ট চলে আসছে, সব কিছু নিয়ে গেছে। 2 মিনিট পর এভাবে আল্লাহু আকবার বলেন। তখন ওনাকে হসপিটাল নেওয়ার পর বিনষ্ট করেছে, আজকে ভোরবেলা 4টার সময় দুনিয়ার থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মরণ কি? আমরা এই জিন্দেগির মধ্যে আমাদের সময়ে আমরা 40 বছরের পরে কি করব, 100 বছর 80 বছরের জিন্দেগি কি করব, 100 বছরের চিন্তাও আমরা করি, ঠিক না বেটি কিছু বলেন? কিন্তু আজকে এখানে বসছি, আপনারা মাহফিলে বসছেন, কালকে কি ওই জায়গার মধ্যে নামাজ আসতে পারবো নাকি ওই জায়গার মধ্যে থাকতে পারবো, এতটুকু গ্যারান্টি নাই। তাহলে মরণ অনেক নিকটে, অনেক কাছে। এই জন্য মৃত্যুর আগে যদি আপনারা আমি ঈমান আমল হারায় যদি বেঈমান হয়ে মারা যায়, আপনারা আমার উপায় নেই, ঠিক না বেটি? এই কবর আমরা শুরুবেলা একটা কবিতা পড়ছিলাম। কোন কবিতা? ওই দেখা যা তাল গাছ ওই আমাদের গা, ঠিক না বেটি? পড়ছেন না অনেকে? ওই দেখা যা তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির শাহ, ঠিক না বেটি? ওই বগি তুই কাজ কি, পান্তা ভাত কাজ কি, পান্তা আমি খাই না, ফুডি মাছ ফাই না, একটি যদি পাই এমনি দুইরে গাবুস পুষ কইরে খাই। আমার কবিতা হলো ওই দেখে যা কবরস্থান ওই আমাদের ঘর, ঠিক না বেটি? ওই দেখে যা কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন বড়, ঠিক না বেটি? ওই কবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি করে জান্নাত ঢুকাই। আল্লাহু আকবার। কবর ওর একজন যদি পাই, একজন মুমিন বান্দা পাইলে এমনি জান্নাতে ঢুকাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই,
এমনও সমাজের মধ্যে নামাজি আছে, বাবা মসজিদে যায়, সন্তানদের কিন্তু নামাজের কথা বলে না। ঘরের মধ্যে বাসার মধ্যে আমার আম্মাজিরা গো, পায়ে হাত রেখে বলি আম্মাজিরা ঘরের মধ্যে অনেকে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু সন্তানের কথা, সন্তানে কিন্তু নামাজের কথা বলে নাই, কোরআন তেলাওয়াতের কথা বলে, ঠিক না বেটি? মসজিদের হুজুরে 300 টাকা দিব কোরআন শিক্ষার লাগি, আবার 6 মাস বাকি আছে না নাই? ইংলিশ, বাংলায়, অঙ্ক মাস্টার রাখবো 1,500 টাকা, ঠিক না বেটি? তারপরও 24 দিনে 25 দিনে মাস, ঠিক না বেটি? এখন আবার আসুন, আমি কোন দিনের বিরুদ্ধে বলি না, আপনার সন্তানরা কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার সন্তান হাফিজে কোরআন হতে হবে, আলেম হতে হবে, কোন ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। আপনার সন্তান যতটুকু পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে সহি শুদ্ধভাবে নামাজ হবে, যতটুকু পড়লে কোরআন তেলাওয়াত করলে মা বাবার জন্য মৃত্যুর পরে দোয়া করতে হবে, এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেকের উপরে ফরজ, ঠিক না বেটি? শেখ ফরিদ রহমতুল্লাহ নাম শুনছেন তো? শেখ ফরিদের আম্মা ছোটবেলা বলে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। শুরু বাচ্চা বালক, বাবা নামাজ পড়ো। তখন মাম্মা, নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে আল্লাহ তোমাকে মজা দিবে, বিস্কিট দিবে। সুবহানাল্লাহ। শুরু বালক, সে কি আল্লাহ কি কিচ্ছু বোঝে না, নামাজ কি কিচ্ছু বোঝে না, কিন্তু সে যাই নামাজ, আম্মা শিক্ষা দিয়েছে, যাই নামাজ সামনে দিয়া বলে, আব্বু এমনি নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ তোমাকে বিস্কিট দিবে। সুবহানাল্লাহ বলেন। মা সালাহি করে যাই নামাজ নিচে বিস্কিট দিয়ে রাখতেন। তখন শেখ ফরিদে ছোট বাচ্চা বালক যখন সূরা যতটুকু জানে, নামাজে মুসল্লা দাঁড়ায় যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন ভাবে তেলাওয়াত করতেছে, করার পর সালাম পেরে বলে, আম্মা বিস্কুট কোথায়? আম্মা বলে, দেখো তোমার যাই নামাজের নিচে বিস্কুট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এমন সময় মা যখন সন্তানকে নামাজে ট্রেনিং দেয়, মা যখন কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেয়, ওই সন্তান যখন নামাজের ট্রেনিং দেয়, এমন ভাবে নামাজ পড়তে পড়তে ঘটনা করবে কিতাবের মধ্যে লেখা হয়, হঠাৎ করে শেখ ফরিদের আম্মা কোথাও সফরে গিয়েছে, কোথাও চলে গেছে, শেখ ফরিদের আম্মার কোনো খবর নাই, কিন্তু ওই যাই নামাজের নিচে কিন্তু বিস্কুট দিতে পারে না, চকলেট দিতে পারে না। শেখ ফরিদের আম্মা ওই সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ এখন যদি আমার সন্তান ওই যাই নামাজের মধ্যে, যাই নামাজের বিছানার নিচে যখন চকলেট পাবে না, বিস্কুট পাবে না, আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস চলে যাবে। আল্লাহ সেজদার মধ্যে পড়ে আপনার কাছে আমি কান্না করি, আমার সন্তানের বিস্কুট মজার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি? কুরআনের মধ্যে আল্লাহ বলেন, إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما أمره إذا أراد, আল্লাহ মানে এরাদা, আমার নিয়ত করলে হয়ে যায়, কোন বললে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন সময় তাফসীরে কিতাবের মধ্যে লেখে, যখন মজার যখন চকলেট আর বিস্কুট আমার আল্লাহ দিয়েছে, তখন মা বলে, সন্তান বিস্কুট আর চকলেট পেয়েছো? সন্তান বলে, আম্মা এতদিন কিন্তু চকলেট একটা দুইটা পাইতাম, কিন্তু আজকে নামাজ পড়ার কারণে এমন চকলেট আর বিস্কুট এত কিছু আমি জীবনে আম্মা দেখি নাই। ওই চকলেট আর বিস্কুটের গুডাউন তৈরি হয়ে গেছে। দিয়েছে কেডা? এতদিন দিত মা, আজকে দিয়েছে কেডা? আমরা সন্তান কিভাবে জবাই করতেছি দেখেন। ছোটবেলার থেকে সন্তানটাকে ছোট সময় থেকে টাচ মোবাইল দিয়া, খাওয়ানোর সময়, পড়ার সময় আব্বা না টাচ মোবাইল চাও, ঠিক না? ঠিক। শুধু আমার সন্তানটাও এমন একটা অবস্থা হয়েছে, খাবারের সময় টাচ মোবাইল চাইতে হবে, ঘুমানোর সময় টাচ মোবাইল চাইতে হবে। এমন করতে হতে সন্তানগুলি যখন বড় হয়ে যায়, তাদের চোখের সমস্যা পড়ে, টাচ মোবাইল ছাড়া কিচ্ছু বোঝেন, ঠিক না? ঠিক। এইগুলা আমাদেরকে ইমান নষ্ট করার কারণ, ইমানকে বিক্রি করার কারণ, আমাদের সন্তানের নষ্ট করার কারণ, ঠিক না? ঠিক। ভাইয়েরা আমার, আপনার আমার সন্তানগুলি নামাজ পড়ার দরকার আছে না নাই?
কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আহারে কোরআন তেলাওয়াত আজকে নাই। এই কোরআন কোথায় গেল? শুধু সময় এই সমস্ত বাবাদের মতো দেখতাম মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতো আর সুন্দরভাবে মধুর সুরে জিকির করতো, আল্লাহ আল্লাহ দেন, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবারা, কোরআন হাদিসের কথা শোনা দরকার আছে না নাই? আপনারা যারা এখানে বসছেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা বাসার মধ্যে থাকতে পারতেন, ইচ্ছা করলে দোকানের মধ্যে বসে থাকতে পারতেন। কাহারও ক্ষমতা নাই আপনাকে টাচ করা, কাহারও ক্ষমতা নাই আপনাকে ফিরায়া মাহফিলে আনা। কিন্তু না, রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে যখন ওই জায়গার মধ্যে আসছেন, ওই জায়গার মধ্যে আসার কারণে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবে। সন্তান মেয়েকে নামাজ শিক্ষা দেওয়া, মাকে কোরআন দেওয়া দেওয়া। ভাইয়ের আমার একটা হাদিস শরীফ কথা স্মরণ হচ্ছে, এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ হয় না। সুবহানাল্লাহ। নবীজি দরবারে এসে বলতেছে, আমার বিবাহ হচ্ছে না। নবীজি বলে, কেন গো? তোমার বংশ খুব উচ্চ বংশধর, তুমি তো, তোমাদের বংশের নাম আছে, তোমার বংশের গোষ্ঠীঘাতের নাম আছে, এবং তুমি মদিনা সুন্দর যে একজন মহিলা, তুমি রূপী সুন্দর মহিলা, হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন বিয়া কেন হয় নাই, আমাকে যেই পুরুষে বিয়া করবে তার 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ জানা দরকার আছে না নাই? বলতাম। এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেই ব্যক্তি বিবাহ করবে তার 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, আরে জোরে, জোরসে মারো। 3টা গুণ হলো, আমাকে যেই পুরুষ, যেই যুবক বিয়া করবে, ওই যুবকের 3টা গুণ হলো, একটা গুণ হলো সে ঘুমানোর আগে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার গুণ, সারা রাত্র নফল বন্দেগী করতে হবে। 3 নাম্বার গুণ হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3টা গুণ কি সোজা? কি সারা বাংলাদেশে কি 2-4 দিন পাওয়া যাবে? সন্দেহ আছে না বেটি? আপনার আমার পয়গম্বর বলেন, এ সাহাবীরা, যারা বিবাহ করার ইচ্ছুক তোমরা দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে সকল সাহাবীরা দাঁড়ায় গেছে। তখন বলে, তোমরা বিবাহ করবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললে বিবাহ করুন। তখন নবীজি বলে, বিবাহ করলে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো ঘুমানোর সময় 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে হবে। 2 নাম্বার গুণ হলো সারা রাত্র নফল বন্দেগী করতে হবে। 3 নাম্বার গুণ হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। এই গুণ যাদের মধ্যে আছে তোমরা দাঁড়ায় থাকো, আর যাদের মধ্যে নাই বসে যাও। এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে সকল সাহাবীরা বৈশা গেছে। একজন সাহাবী দেখা যায় হ্যাংলা ফাতলা, একজন সাহাবী কেটকিটা, একজন সাহাবী দাঁড়ায় রয়েছে। নবীজি বলে, সাহাবী তুমি বসো না কেন? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বসবো? আমার মধ্যে এই 3টা গুণ আছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, সাহাবীরা, ও সাহাবী, তোমার মধ্যে যদি 3টা গুণ থাকে আলহামদুলিল্লাহ, এখন মাগরিবের পরে মসজিদের মধ্যে তোমাদের বিবাহ হবে। আল্লাহু আকবার। আমাদের বিবাহ কই হয়? কমিউনিটি সেন্টার। কোন জায়গায়? কমিউনিটি সেন্টার হয়। এই জন্য সন্তান তো ভালো হবে কিভাবে? রাসূলের সুন্নাত তরিকা আমাদের বিবাহ নাই, ঠিক না ঠিক?
সমাজের মধ্যে নাম, সমাজের মধ্যে বিবাহের দিন রাত্র গান শক্তি জাগান, ঠিক না বিটি? সন্তান কি ভালো হবে? কমিউনিটি সেন্টারের মধ্যে হয়ে আমাদের বিবাহ, রাসূলের জামানার মধ্যে বিবাহ হয়েছে মসজিদের মধ্যে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলে, সাহাবী তোমার বিবাহ এখন হবে, সুবহানাল্লাহ বলেন। তখন বিবাহ করে দিল। তারপর যুবক বাড়িতে চলে যাওয়ার পরে ওই সময় তো ওই যুবকের বাড়ি খেজুর পাতার ছানি, ভাঙ্গা ঘর। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইয়াশারে আজান দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দিছে এমন ভাবে, তখন বলে, ও আমার স্ত্রী যখন আজান দিয়েছে তখন আমার বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে শো, আমি এশার নামাজটুকু পড়ে আসি, সুবহানাল্লাহ বলেন। এমন সময় তখন ওই যুবক মসজিদে, আমার এই আলোচনা শেষ করে হুজুর আসতে শেষ করে দিব, এই যুবক এশার নামাজ যখন পড়তে গেছে, আসার পর বলে, ও আমার স্ত্রী খাবার আছে, খাবার দাও, খাবার দিয়ে ঘুমাই দেখি। তখন বলে, আপনি খাবার খাবেন, আপনি কোরআন খতম করবেন না? বলে, খাবার দাও। খাবার যখন স্ত্রী যখন খাবার দিয়েছে, খাবার খাওয়ার পর ওই যুবক রাত্রেবেলা ঘুমাইছে, নাক টেনে ঘুমাইছে, কিন্তু রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করে নাই, রাত্রেবেলা নফল বন্দেগী করে নাই, নাক টেনে ঘুমাইছে। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব যখন ওই মাইকের মধ্যে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন ভাবে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ঘুম হইতে নামাজ ভালো, মসজিদের থেকে যখন আজান দিয়েছে, ওই যুবক কিন্তু ঘুম হইতে উঠে মুখ ধুয়ে কিন্তু উঁচু করে মসজিদে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা স্ত্রী এত রাগ গুসা, আরে আল্লাহ রাসূল বলছি হইল কি, রাতের বেলা তো উনি কোরআন খতমও করে নাই, নফল বন্দিগি করে নাই, কিন্তু আবার দেখা গেছে আবার ওই যে ফজর নামাজ পড়ে, আবার ওই যে নফল পড়ে, আবার বাসার মধ্যে বলে, স্ত্রী খাবার আছে? তখন বলে, খাবার খাবেন? আপনার না কথা ছিল রাতের বেলা কোরআন তেলাওয়াত করা, আপনার না কথা ছিল রাতের বেলা নফল বন্দিগি করা, আপনার না কথা ছিল আপনি সারা বছর রোজা রাখা। তখন বলে যে খাবার দাও। তখন খাবার দিয়ে এইদিকে ওই মহিলা রাসূলের দরবারে গিয়ে হাজির, সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কেন গো? কালকে তো তোমাকে বিবাহ দেওয়া হয়েছে, এক রাত্র কেন তোমার জীবন নষ্ট হয়ে যায়? এক রাত্র কেন তোমার জীবন শেষ হয়ে যায়? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ওই যুবকের মধ্যে 3টা গুণ আছে, আমি বলে দিয়েছি এই যুবকের মধ্যে একটা গুণও নাই। এইদিকে আবার স্বামী হয়ে হাজির নবীজি দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী স্ত্রী হাজির হওয়ার পর বলতেছে, ও সাহাবী, কালকে রাতে বলছি নবীজি বলে, কালকে বলছিলা তোমার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? তোমার মধ্যে 3টা গুণ আছে। তোমার স্ত্রী বলছে যে একটা গুণও নাই। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যা বলতে সত্য বলেছে, আর আমি যে আমল করেছি এটাও সত্য, সুবহানাল্লাহ। তো নবীজি বলে, এটা কেমনে হয়? হ্যাঁ রাসূলুল্লাহ, এটা আমার উপায় আছে। তখন বলে, কেমনে? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটা মজলিসের মধ্যে বসছিলেন, মজলিসের মধ্যে বইলা দিছেন, মসজিদের মধ্যে বৈশা বলছিলেন যে রাতের বেলা সূরা ইখলাস একবার পড়ে 10 খতমের সওয়াব। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 1 খতমের সওয়াব, সুবহানাল্লাহ বলেন। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান মুবারক থেকে শুনছি, আমি 3 বার ইখলাস সহিত 3 বার কুল ফাল্লাহ সূরা, যারা আপনারা বুঝেন বাংলা ভাষায়, আমি এই কুল ফাল্লাহ সূরা 3 বার পড়ছি, আমার 1 খতম সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন বলে, আচ্ছা সাহাবী, বুঝলাম, আরো 2টা গুণ। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি বলেছিলেন যে এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ে যে যখন ঘুমিয়ে যাবে অর্ধেক রাতের নফল বন্দেগী সওয়াব হয়ে যাবে। আপনি বলেছেন যে এই আমল করে যারা রাত্রের বেলা ঘুমিয়ে যাবে আর ফজরে চিন্তা করবে, ফজরের সময় নামাজ পড়বে, এই চিন্তা করে যখন ফজরের নামাজ পড়ার চিন্তা করে যে ঘুমায় গেল, সারা রাত্র নফল বন্দেগী করলে যে সওয়াব হবে, আপনি ঘুমায় থাকার কারণে আমার আল্লাহ সারা রাত্র নফল বন্দেগীর সওয়াব দান করছে। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা বললাম। তখন বলে আরেকটা গুণ যে সারা বছর রোজা রাখার কথা ছিল। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান মুবারক থেকে বলছিলেন যে রমজান মাসের মধ্যে কয়টা রোজা? আরে জোরে জোরসে বারো। রমজান রোজা কয়টা? 29টা বা 30টা, ধরেন 30টা। তখন নবীজি বলছে রমজান মাসের মধ্যে যে একটা রোজা রাখবে আল্লাহ তাআলা একে 10টা রোজার সওয়াব দিবে। রমজান মাসের মধ্যে যেই ব্যক্তি 30টা রোজা রাখবে, নবীজি বলেন 300 দিনের রোজা রাখলে যে সওয়াব, এই 300 দিনের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিবি। আল্লাহু আকবার। তখন বলে মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম রমজান মাসের মধ্যে 30টা রোজা রাখলে 300 দিনের রোজার সওয়াব, তাহলে 300 দিনে তো 1 বছর হয় না। কয় দিনে 1 বছর? কয় দিনে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 365 দিনে 1 বছর। আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 30টা রোজা রাখার কারণে আমার আল্লাহ যদি 300 দিনের রোজা রাখার সওয়াব দেয়, আরো কিন্তু 60-65 দিন দরকার। ঠিক না বিঠিক? ভাইয়েরা আমার, বাবারা আমার, রমজান মাসের পরে যেই মাসটার নাম কি? শাওয়াল। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের রোজা আছে না নাই? কয়টা রোজা? 6টি রোজা। এটার নাম কি? সয়মের রোজা। নাম কিরা? সয়মের রোজা, যেটা মহিলারা বলে। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন রোজা রমজান মাসের পরে যারা 6টা রোজা লাগবে, এই শাওয়াল মাস যারা 6টা রোজা রাখবে, শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখার কারণে আমার আল্লাহ তাআলা 60 রোজার সওয়াব আমার আল্লাহ দান করবে। কত হইল? আর কত দরকার? 5। মাশাআল্লাহ। তাহলে আপনার খেয়াল আছে, যারা মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আর কয়দিন দরকার? এখন বলে মহিলা কিন্তু ক্যামেরা ধরা ধরছে, ছাড়ে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম কিন্তু শাওয়াল মাসে 6 রোজা রাখলে 60 রোজার সওয়াব দেওয়া হয়, আরো 5 দিন দরকার, আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। এই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, এই 5 দিনেরও আমি হিসাব দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহু আকবার। তখন বলে কি ক্ষমতা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সারা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। আল্লাহু আকবার। কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। বলে 5 দিন রোজা রাখা, 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের 3 দিন। ঠিক না বে ঠিক? এই 5 দিন বছরে রোজা রাখা হারাম। তখন নবীজি বলে সাহাবীরে, তোর মতো এত জ্ঞানী, তোর মতো বুদ্ধিমান আমি আর কেউ জানতাম না, তোর মতো এত জ্ঞানী আমি কেউ জানতাম না সাহাবী, তুই খুব বুদ্ধিমান। তখন নবীজি ওই মহিলা বলে, মহিলা তোমার স্বামী আমলও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। আল্লাহু আকবার। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই কথা যদি ঠিক থাকে, আমার স্বামীকে আমি সাদরে গ্রহণ করলাম। ভাইয়ের আমার, এই জন্য কিন্তু নিজের নামাজ পড়তে হবে, নিজের সন্তানকে নামাজ পড়াইতে হবে, নিজের স্ত্রীকে পর্দানিশী বানাইতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাইতে হবে, কোরআন পড়নে ওলা বানাইতে হবে, নিজের স্ত্রীকে পর্দানিশী বানাইতে হবে, নিজের সন্তানটাকে নামাজি বানাইতে হবে। ঠিক না বেটি? শুধু আপনি নিজে নামাজ পড়া কেন? আজকে যেহেতু আপনার মসজিদের মাহফিল, আলোচনা হবে মসজিদের বিষয় নিয়ে। ঠিক না বেটি? আলোচনা হবে ইবাদত নিয়ে। অন্য জায়গায় এক একটা বক্তার আইসা যে জায়গার মাহফিল ওয়াজ করে আরেক জায়গার হবে নাকি? চৈত মাস ওয়াজ আর মাঘ মাস করে কিভাবে?
যেটা যেটা আলোচনা হবে, মসজিদের আলোচনা মসজিদে হবে, মাদ্রাসার আলোচনা মাদ্রাসায় হবে, কবরস্থানের মাহফিল কিন্তু কবরস্থান দিয়ে বেশি হবে, ঠিক না বেটি? এই জন্য বাবার আমার, ভাইয়েরা আমার, কিন্তু নিজে নামাজ পড়বেন, কিন্তু বাঁচতে যাবে না, নিজে বাঁচতে হবে, নিজের আপনজনকে বাঁচাইতে হবে, সন্তানকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে, পুরা গ্রাম মহল্লার মানুষগুলি বাঁচাইতে হবে, ঠিক না বেটি?